এই রাস্তায় কিছু একটা যেন মোহ আছে। এই পথে চলতে সবসময় ভালো লাগে। এই পথের মাধুর্যই আলাদা। একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, পিছনে লাল গুড়াস। এতটা হেঁটে এসে যখন গুড়াসের সঙ্গে সঙ্গে কাঞ্চনদার দেখা পাই, আর এই মুহূর্তে 2025-এ আমি আবার চলে এসেছি গুড়াসের সন্ধানে। এবং সত্যি করে বলতে আজকে ভাগ্যটা এতটাই ভালো, দেখতে পাচ্ছেন আমার পিছনে ভর্তি লাল গুড়াস, আর ওইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ। অসাধারণ। পশ্চিম সিকিমের 104 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত বার্শে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি, যেটি বিখ্যাত রডোডেন্ড্রন ট্রেক হিসাবে। যারা সবে ট্রেক শুরু করেছেন তাদের হাতে খড়ি বলা হয় এই ট্রেক, এবং সবচেয়ে কম সময়ের ট্রেক। মাত্র এক রাত্রে 2 দিন হাতে সময় থাকলেই সারতে পারবেন এই ট্রেক। সেই প্ল্যান দেব পরবর্তী ভিডিওতে। আজকে জানাবো বার্শে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে বার্শেতে থাকার অন্যতম হোমস্টে গুড়াসকুঞ্জ সম্পর্কে। দেখাবো গুড়াসকুঞ্জ, সেখানকার রুমগুলো এবং ডরমেটরি রুম। জানাবো খরচ কত। তার জন্য সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তিপান তদ্দা এক্সপ্লোরারের। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। হিলে বার্শের ট্রেকে বার্শেতে রাত্রি বাসের 2টি জায়গা। একটি এই ফরেস্ট ব্যারাক, এই যে ফরেস্ট গার্ড ব্যারাক। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউজ পাওয়া যায়, গুড়াসকুঞ্জের জানলা থেকেও পাওয়া যায়, ততটাই ভালো। এটা একটু নিচেতে, আর ওই যে ওপরে গুড়াসকুঞ্জ দেখা যাচ্ছে। অপরটি গুড়াসকুঞ্জ, যেটায় আমরা ছিলাম। আজ বিস্তারিত জানাবো এই গুড়াসকুঞ্জ সম্পর্কে। এটা বার্শে পুকুরি, বৃষ্টির জল জমে এখানে, সাথে দারুণ ইকো হয় এই জায়গায়। আমরা একটু আস্তে জোরে ইকো করছি। হ্যালো, আমি প্রিয়াঙ্কা নাই। দারুণ। আর 5 মিনিট হাঁটলেই আমাদের আজকের আস্তানা, যেখানে সেই গুড়াসকুঞ্জ। একটাই রাস্তা, তাই অনায়াসে একা আসা যায়। গুড়াসকুঞ্জ দ্বিতল বিশিষ্ট, নিচে রিসেপশন কাম ডাইনিং, আবার 2টো ঘরও আছে, যার সঙ্গে অ্যাটাচ বাথ পাবেন। বাইরে কমন বাথরুম এবং কিচেন। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলে দেখতে পাবেন ডরমেটরি, পরপর বিছানা পাতা। আমাদের বুকিং ছিল ডরমেটরিতেই। এরপর মেঘেদের আনাগোনা আর চায়ের কাপ হাতে আড্ডা। তারপর ডাক পড়লো লাঞ্চে, বুফে সিস্টেম। ओके, जो रूम अटैच बाथरूम है वो 6 बेड थे। उसका पर रेट मतलब कम रहेगा तो 1500 पर रेट। अच्छा, 7 तक का 6 है तो फिर 1200 तक लगेगा पर रेट। 6 है तो 1200 रूम दिखा पाएंगे। चलो एक देखे नहीं। चलिए सुन। अच्छा, बुकिंग का लंच बन रहा है, वही तो इसके हो जाता सभी। और ऊपर का जो है रूम, उसका क्या रेट है? तो 1000। वो रूम नहीं है, वो तो ऊपर वाला। हाँ, वो तो डॉर्मेटरी है। डॉर्मेटरी, अच्छा अच्छा। वो कितना आदमी है उसमें? उसमें 30। 30? एक साइड में 15 आएगा, 15 कभी कभी 40 भी हो जाता है।
अरे बंधु तो कपल रूम नहीं है, डॉर्मेट्री है, पूरा 6-7 दिन के लिए। यहाँ पे 1 2 3 4 5 6 7 7 आदमी, 7 आदमी आराम से आ जाए। 7 मतलब 6 आदमी आराम से आ जाए। 6 आदमी आराम से। हाँ 6 आदमी बिल्कुल बिल्कुल ठीक। इसके लिए 1000 रुपीज नहीं 15 कम है तो 6 जन तक 6 जन तक है तो 1200। ना की बार में भी पहले तो 2 तो प्राइवेट बना दिए 4 आदमी। कितना आएगा इसमें? इसमें वही 1200 ऐसे 1200 आ जाएगा। क्योंकि बोल रहा है बंधु कुछ भी हो हम सो जाएंगे, लेकिन हमको अलग से रूम चाहिए प्राइवेसी के लिए ना, कोई फैमिली होता है। वही बोलता है कि ये बंदा तो ठीक नहीं है, ये पीजी लड़का लोग है, ये लोग क्रिकेट किया है। हाँ हाँ बहुत সন্ধ্যায় চা, পকোড়া, রাতের রুটি, চিকেন। এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, তাই পাহাড় ও তার স্নিগ্ধতাকে উপভোগ করতে পারবেন খুব কাছ থেকে। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। काला काला रंजों में से सादा काला करके रखा है। कहाँ से सुना? नहीं, एक टूरी से आया था, जैसा हमारा उम्र का, मतलब हमसे भी छोटा। अच्छा अच्छा। और अब पी लिया था, बंधु तुम्हें बंधु काला থেকে এখন আমরা বেরিয়ে চললাম। এখন আমরা হিলের পথে। দেখতে পেলেন এটা গুড়াসকুঞ্জ। এখানে হচ্ছে ওদের কিচেন, এখানে রান্না বান্না হয়। পিছনে হচ্ছে কমন বাথরুম, যেটা হচ্ছে যারা ডরমেটরি ইউজ করে তাদের জন্য। আর নিচে আপনাদেরকে 2টো রুম দেখালাম, একটাতে মোটামুটি 7-8 জন থাকা যাবে, আর একটা 4 জনের জন্য। সকালে চাউমিন সহযোগে টিফিন সেরে বেরিয়ে পড়লাম হিলের উদ্দেশ্যে। আবার সেই মায়াবী পথ। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। দীপান্তর দ্য এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে। জানাই স্থানীয় ইতিহাস, সাথে পরিচয় করাই আমাদের নির্ভেজাল প্রকৃতির সাথে। তাই ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।